sir, and we reciprocity. আমার একজন ভলান্টিয়ার লাগবে, হ্যাঁ দুজন লাগবে। দুজন আসো না, আর কি আছে? তুমি আসো তোমরা চাইলে কিন্তু মিম বানাতে পারো। Name sir. মানে ওই যে দারাজ দারাজ না, আমি দেখার পর অবাক, মানে আমি বিশ্বাস করতে পারি না, একদম সেন্টেন্সে মিলে গেছে। আজকে বানাচ্ছি স্যার এত কম দিয়ে দাও না স্যার 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 আপনি যদি চুল স্ট্রেট করে চশমা পরে আমারও বলে দেন তো তোমারটা অরিজিনাল দারাজ, ঠিক আছে? ওকে বেশ কথা বলছেন আচ্ছা, এই মাইরা বলবো না, এটা করতে পারো তুমি, বিশ্বাস আছে। তো স্যার আপনিও কি চিনে গেছেন ছিন্ন না, কত কিছু দেখলাম সাথে। আচ্ছা এই দেখো আনপার কথা বলি কই ছিলাম আমরা? কই ছিলাম? স্প্রিং কোনটা পড়াইলাম আজকে? এক থেকে ওকে। তো দেখো, খেয়াল করে আমরা এই ক্লাসে থিওরিতে বলছিলাম হ্যাঁ, শর্ট সার্কিট ওপেন সার্কিট দেখাইছি। আচ্ছা, ভোল্টেজ আর অ্যামিটার, হ্যাঁ আসো, কই ভলান্টিয়ার কই, কামরান আসো। আর হলো গিয়ে ওখানে যাও, হ্যাঁ যাও, ওখানে গিয়ে দেখো অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স কই দেখি এগুলো দেখি। সবাইকে মাল্টিমিটার একটা করে, সবাইকে মাল্টিমিটার দিয়ে দাও। হ্যাঁ, এগুলো মাল্টিমিটার দিয়ে দাও, চিনে দিচ্ছি মাল্টিমিটার কাজটা। প্রত্যেকটা গ্রুপে না স্যার। চারটা না? চারটা হয়ে গেছে? চারটা হয়েছে স্যার। ওই গ্রুপ এটা কি ঠিক আছে? এটা তো মনে হয় আমাদের পাঁচজন তো শুনে একদম নিয়ে ওপেন টিচার ব্যবস্থার উপরে হ্যাঁ, পুরো এটা তোমরা দেখে যাও। চেঞ্জ করে দিতে। ওটা ওখানে যাও। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, ওটা আমাকে ধরো, আমি দেখাবো তোমাদের কাছে। ওটা আমার কাছে সবাই দেখে গেছে। আচ্ছা, আমারটা কি সবারটা সেম নাকি আলাদা? মোটামুটি অলমোস্ট সেম। আচ্ছা, সবারগুলো একটু আমাদের দেখো তো, মাল্টিমিটারটা বসে এতক্ষণ ধরে নেওয়ার পর একটু হচ্ছে কেন? আচ্ছা দেখো, ভালো করে খেয়াল করো, সবাই দেখো তো আমাকে এরকম করে, তারপর দেখি। ঠিক আছে, তো মোটামুটি আমি একটু দেখাই তোমাদের। তারগুলো ভিতরে তো তোমরা এই কোডগুলো দেখতে পারবে না, ওটা মাথায় রাখলে বুদ্ধি খোলে না, ঠিক আছে? মাল্টিমিটারটা মাঝখানে রাখো, সবাই একসাথে দেখো, ঠিক আছে? ভালো করে দেখো, এটা স্টেথোস্কোপ না, যেন করে বুকে ধরবে, মাথায় ধরবে। হ্যাঁ, আচ্ছা, কানে দিও না, ময়লা বের হয়ে আচ্ছা, দেখো তো এখানে কি আছে? 10 অ্যাম্পিয়ার ম্যাক্স আমরা দেখতে পাচ্ছি। কি আছে তোমরা বলো তো, বলো। আচ্ছা, আমাকে দেখো, এটা বুঝতে পারবে। তারপর হ্যাঁ প্লিজ একটু দেখো, এগুলো থাকবে না। তারপর কি মিলি অ্যাম্পিয়ার? আরে দেখ, এখানে দেখো, মিলি অ্যাম্পিয়ার, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, ভি, ওহম, আর এটা কি বলো? ডায়োড। আর এটা হলো কম। তো যে কোনো কিছু মাপতে গেলে আমার একটা কমন পয়েন্ট লাগে, ঠিক আছে? তো কমন মানে কি বলতো? আমরা সবগুলো তার নিচে এসে টানে কমন করতাম না, সবগুলো শর্ট করতাম না, একটা পয়েন্টে আনতাম না, ওটা কি
গ্রাউন্ড ছিল না, তো তোমাদের যে কালো ওয়্যারটা এটা আসলে কমন পয়েন্ট হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা গ্রাউন্ড। ওকে, আচ্ছা। আর যে প্লাসটা আসলে ডিপেন্ড করে আমি কি ক্যালকুলেশন করব। আমি যদি ভোল্টেজ মাপতে চাই সেক্ষেত্রে আমি এখানে বসাবো, যত অ্যাম্পিয়ার মধ্যে চাপতে চাই আমি তত অ্যাম্পিয়ার বসাবো। ডায়োড যদি মাপতে চাই আলাদা করে তখন এখানে বসাবো। আমি কি বুঝতে পারছি? আমি ধরে একটা সার্কিট নিয়ে কাজ করবো, সার্কিটটা না হাই অ্যাম্পিয়ারের, তখন আমি শূন্য মতো করে খুলে 10 অ্যাম্পিয়ার এখানে বসাই দেবো। আর যে মনে করেন বেসিক যে সার্কিটগুলো আছে 2 ভোল্ট 5 ভোল্ট 10 ভোল্ট ছোট ছোট ব্যাটারি মাপবো, এইখানে ভোল্টেজ এখানে দিলেই হবে, একটা লাল একটা কালো। আর যে ক্যাপাসিট্যান্স মাপতে চাই সেই ক্ষেত্রে আবার এটা লাগবে। তো তোমাদের কিছু দেওয়া লাগবে না, ওটা নিজে কানেকশনটা করা আছে, ওটার ভিতরে চিত্রটা কি এটা আমি এখানে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আর তো মার্কেটে থাকার কথা। আচ্ছা, ঠিক আছে। ও মানে এটা খুললে ওগুলা পাওয়া যাবে। হ্যাঁ, এটা খুললে পাওয়া যাবে, পুরো দরকার নেই। ওকে, আচ্ছা। এবার একটু দেখো ভালো করে, খেয়াল করে দেখো। এইখানে মাল্টিমিটারে কতগুলো অপশন আছে দেখো তো? 5টা আছে না? অফ, ভি আর কি আছে বলো? ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। ওইটা এটা মধ্যে পার্থক্য বলো তো, একটু খেয়াল করে দেখো। এই পর্যন্ত দেখো তো অ্যাম্পিয়ারের মধ্যে অনেকগুলো ছোট ছোট মান না? আচ্ছা, সো এখানে তো রেঞ্জ গুলো ভাগ করে দেওয়া আছে। আমি ফার্স্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে আমি যদি তুমি চলে যাবো, এখন চলে যাবো, হ্যাঁ চলে যাবো, তাহলে একজন ওই গ্রুপে চলে যাবো, তাহলে কষ্ট কম হবে। দেখো তো এই যে অ্যাম্পিয়ারের যে হিসাবটা, এটা আসলে যেটা হচ্ছে আমি আসলে রেঞ্জ সেট করে দিচ্ছি, কিন্তু প্লিজ রেঞ্জ সেট করে দিচ্ছি, কিন্তু এখানে কি হচ্ছে দেখো খেয়াল করে, তোমাদের কি কোনো রেঞ্জ লেখা আছে? জাস্ট যদি এ আর ভি এভাবে লেখা আছে না, তার মানে তোমাদের একটা অটো, এটা ভি লেখা নেই, ভি লেখা আছে তো, শুধু ভি আছে, ভোল্টেজ আর কিছু লেখা নেই, কারেন্টের কিছু লেখা নেই এখানে স্যার দেখেন আর ভোল্টেজ ওটা কারেন্ট এই এখানে তো হচ্ছে রেঞ্জে রয়েছে একটা, না ওটা নাই। এই যে পুরো সেটটা আছে না, ওইটা ওখানে অটো করা, অটো ক্যালিব্রেটেড, নিচ থেকে সে বুঝে নেবে। এটা বুঝা গেছে? আচ্ছা, এইটা করলে কি হয়, এখানে দেখো 200 2k 20k, আমি বলতে পারবো যে স্যার আমরা এখানে দিলে 20k আসবে না। তুমি যদি প্লিজ এক গ্লাস পানিকে গ্লাসের মধ্যে নাও, মানে ধরো 200 ml ওয়াটার গ্লাসে নিছো, গ্লাসটা পরিপূর্ণ থাকবে না? আচ্ছা, ওই পানিটা তুমি এখন বদলার মধ্যে নিছো, কি হবে? হালকা করবে। ওই পানিটা বালতির মধ্যে নিছো, কি হবে? তড়ে দিতে পারবা। ড্রামের মধ্যে নিছো, জাস্ট মনে করো একটু হালকা ভিজা, তাই না? তো জিনিসটা কখন উইয়ার্ড হবে? যখন তুমি ড্রামের মধ্যে নিবা না, বালতির মধ্যে নিবা না, মগ বা বদলা এরকম জায়গায় নিবা না, সবচেয়ে আপনার জায়গা কি? তার গ্লাস না? কেন? তার পানির অ্যামাউন্টটা কম, ওই অ্যামাউন্টের হালকা একটু বেশি জায়গা বা ভলিউমের জায়গা আমি নিচ্ছি। তো আমার যদি 100 ওহমের রেজিস্ট্যান্স হয়, আমি যদি রেঞ্জ সেট করি কি 2 মিলিয়ন, বুঝতেছো কি হবে? মান আমরা 0.00001 এরকম, বুঝতে পারছি? তখন তোমাকে সিলেক্ট করতে হবে কি রেঞ্জ 200, তখন তুমি কাটাকাটি 100 দেখবা। যখন তুমি 2 কে রেঞ্জ দিবা, তখন তুমি কি দেবা জানো? 0.1, কারণ 200 তে এত এক এক কত। স্যার এদিকে তো লিখতে পারে, এদিকে আবার শুনো না, আগে আমি বলতেছি তো, আসতেছি তো। এই যে কষ্টগুলো করতে হয় ধরে ধরে টাক 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 করে, এটা তোমাদের এখানে নাই। তোমাদের কি বলো? অটো ডিজিটাল, ঠিক আছে? আপনি ধরলে অটো করে নিয়ে নেবে, অটোমেটিক্যালি সে মান নিয়ে দিবে, কারণ যত রেজিস্ট্যান্স অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেবে, ওই নিয়ারেস্ট ভ্যালু দেখাবে। বুঝা গেছে? না আমাকে প্রত্যেকবার সেট করে দেখতে হইতো। এই যে এই সেট মানে কি? বালতি, মগ, গ্লাস, ঠিক আছে? গ্রাম, পুকুর, কিন্তু মান তো চেঞ্জ হচ্ছে না, মান তো আমি রেজিস্ট্যান্সটা কি মান আছে, তো এই মানগুলো আপনারা দেখছো না, তোমাদের আপডেটেড ভার্সনটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা অনলাইনে দেখে লিখতে হবে, নন করা যায় না। অন বাটন প্রেস করলে অন হবে। হ্যাঁ, কিভাবে ওই কাজ যে করতে হবে স্যার? ওই যে উপরে অন করি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা ছিল বেসিক। আর এখানে ভোল্টেজ দেখো তোমাদের ভি এর দুইটা অপশন আছে, ঠিক আছে? ভি এর কয়টা অপশন আছে বলো তো? দুইটা অপশন আছে, একটা হলো কি ডট ডট ডট, আর একটা কি ওয়েভ ওয়ালা, রাইট?
ডট 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 একটা কি হলো ওয়েভ হলো তো যেটা ওয়েভ হলো সেটা কি এসি না ডিসি বলো তো এটা এসি না ডিসি ডিসি স্যার ডিসি এসি ডিসি এখানে দুইটা একসাথে আছে তো তোমরা যে ছোট ব্যাটারি মাপতে চাও আছে ব্যাটারি দেখি না থাক লাগবে একটু উপরে দিতে তাহলে হবে তোমরা যদি এটাকে এদিকে মাপতে চাও ব্যাটারি তো নাই কারো ফোন আছে কারো কাছে ফোন আছে না ব্যাটারি লাগবে স্যার ব্যাটারিটা তো ভাই আজকে ব্যাটারিটা করো স্যার বাইরেটা নষ্ট করার সময় আছে তুমি নেই কি করবা আমি নিয়া এই যে স্যার এই যে স্যার আজকে ওইখানে দেখো প্লাস মাইনাস আছে আমার লাগবে না তোমার কাছে দেখো ওপো মানে তো ওপো আপু আচ্ছা ওপো ইয়া ওটা ওই ব্যাটারিটা প্লাস মাইনাস আছে না এখন খেয়াল করে দেখো এটা কি ডিসি ব্যাটারি না এসি ব্যাটারি বলো তো ডিসি ব্যাটারি হয় না স্যার ডিসি ডিসি এসি কারেন্ট হয় এসি তো ব্যাটারি হয় আচ্ছা ডিসি তে প্লাস মাইনাস আছে ওখানটা ব্যাটারি আছে এখানটা ব্যাটারি আছে ওকে তো তোমরা যেটা করবা প্লিজ দেখো তোমরা যেটা করবা আমি লাইভ ফিডে যাব লাইভ ফিডটা কেমনে দেখি সুযোগ দিয়া ওটা নিয়ে আসতো ব্যাটারিটা হ্যাঁ আমরা মেশিন উপরে এটা মাপবো তোমার ওখান থেকে তোমাকে দিয়ে মাপবো আমি তো তোমাকে আইডিয়া আচ্ছা এটা কত ভোল্টের ব্যাটারি বলো তো 9 ভোল্টের ব্যাটারি তাই না আচ্ছা এটা কি প্লাস ওয়ান না মনোযোগ দাও প্লাস ওয়ান না আচ্ছা ঠিক আছে এখানে কি প্লাস মাইনাস কিছু লেখা আছে আছে এখানে ছোট একটা মাইনাস দাগ দাও দেখছো আচ্ছা আর এখানে একটা ছোট একটা প্লাস দাগ দাও ওকে তাহলে আমি মাইনাসের মধ্যে লাল দাগ দিলাম আর এটা কি প্লাসের মধ্যে কালো দিলাম ঠিক আছে এটা না আচ্ছা ভুল না ঠিক আছে দেখি ওকে এখন এটা খেয়াল করে দেখো সবাইকে দেখো দেখো তো উপর দাগটা কি ডিসি না এসি উপর দাগটা কি দেখো তো ভালো করে ডিসি না এসি দেখো বুঝতেছো আচ্ছা তার মানে একই সাথে আমরা কিন্তু দেখো ইন্ডিকেটর ভি এটা অফ হ্যাঁ ধরে দেখো ভি দিয়ে দিলাম না কিন্তু মান পাচ্ছি 9 এখন দেখো তো কত আসছে আমি তো ভিডিও রাখছি কিন্তু মানে মধ্যে আসছে বলো তো কারণ এই জায়গাটায় একটা সিগন্যাল চেঞ্জ হয়ে গেছে এখন কি হয়ে গেছে এটা বলো তো এসি সিগন্যাল দিয়ে গেছে দেখতে পাচ্ছো ভালো করে দেখো দেখা যায় না ঠিক আছে ঠিক আছে তাহলে ইটস টাইম টু লাইভ ফিড হ্যাঁ একা একা ভ্যালুটা আপডেট আমাদের শরীর আছে কারেক্ট আছে না স্যার শরীরে কারেন্ট স্যার লাইভে আছে লাইভে দিচ্ছে আপনি লালটা হচ্ছে মাইনাস ওটা দিয়ে হয়তো কাটা দিছে সাকে নিয়ে আমরা এমন কম শুরু থেকে ঠিক আছে এটা আমাদের ব্যাটারিটা করে দেখতে হবে
তো মাইনাস এর মধ্যে আমি দিচ্ছি যা হওয়ার হবে আবার চারটা দুটো করে মোবাইল কিনে দিবে আবার গ্লাস এই গেল ওখানে কিন্তু গাইড করবা কাটি এই ফাইসিল তো না দেখো এই তোমাদের হলো না এখানে আমরা শুনে লাগবে তারিখ এটা ব্যাটাটা দাও প্লিজ কি করতেছো তোমরা গ্রুপে লিখতে দিলাম হ্যাঁ সুন্দর ব্যাকগ্রাউন্ড হয় কি বলবো স্যার হ্যাঁ মানে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড সুন্দর লাগে যাই না এত ব্লারি এই তোমার ঢুকতে বলে তো কে ঢুকছে এই জয় তুমি ঢুকছে তো সবাই কেমন লাগবে এই আরে এইটা কমেন্ট ছিল স্যার আপনার স্যার নিয়ম লাগে 4 বছর আগে আচ্ছা এটা কেমনে করতে কোন ক্যামেরা দিছে এটা হলো স্যারের ল্যাপটপের ক্যামেরা এই একটা ঝামেলা এটা দুই জায়গায় দেখা যায় প্রেসক্রিপশন স্যার নেক্সট আমাদেরকে নিয়ে আসি মাইকের আমার মনে বাস্তবে আমার ঠান্ডা লাগছে তো বাইরে গরম হয়ে খুব সুন্দর Eso es pura buena আরে বই পড়ছে popular ideas. বই তো বই না পড়তে চায় না Aku kan
আচ্ছা এটা না মানে বুঝতেছি না আগে তো সময় যাই হোক আজকে স্যার ক্লাস 60 দিতে যাচ্ছে কষ্ট লাগছে এটা এরকম হওয়ার কথা না আমার খুশি হওয়ার কথা স্যার খুশি তো হইতাম স্যার এই যে সাইরা দিতেন কেমন না খুশি হন এত পেইন্টিং তোমাদের না সাথে সময় স্পেন্ড করতেছে ভালো লাগতেছে একটু সময় স্পেন্ড কর স্যারের সাথে আমি জানতাম তো বলে দেখি তুই তো সিএসসি তোর পাশে আছে তোর অসুবিধা কি আছে আমার ফ্রেন্ডরা তো ঠিক আছে ফার্স্ট টাইম আমরা তুই সেই দিছিস কি বুঝা কম তুই একলা থাকবি না স্যারের সঙ্গে যাবি আমরা তো আছি এত কথা বলে এরা আচ্ছা একটু চুপ করো এটা মনে হয় আমি ওয়া তো তুমি ঢোল কথা ভিডিওটা না পারতেছি না অটোমেটিক ক্যামেরা সিলেকশন করতে আচ্ছা তোমরা এক কাজ করো ইয়া ওই যে তোমরা এক কাজ করো শোনো দেখাচ্ছি দেখতে চাইছি দেখাবো সমস্যা নেই সময় যাবে কোনটা দেখো খেয়াল করে ওটা হচ্ছে না কেন পারতেছি না মনে হচ্ছে না আসলে খেয়াল করে দেখো সেটা হলো গিয়ে যে ব্যাটারিটা আছে না এটা আসলে আমরা ভোল্ট মাপলাম প্লিজ ভোল্ট মাপলাম কিভাবে ডিসি দিয়ে তাই না যদি এরকম হতো যে তোমরা এখন দেখো একটা সিলেক্ট অপশন আছে প্রত্যেকটা মাল্টিমিটারে সিলেক্ট অপশন আছে হ্যাঁ সিলেক্ট অপশনটা প্রেস করো দেখো এই একবার এটা আসবে একবার এটা আসবে ভিডিও রেখে সিলেক্ট অপশন প্রেস করো করছো শুধু এসি এটাই আসছে ওটা আসে না কে বলছে আসে শুধু এটাই আসছে এসি আসছে এসি আর ডিসি কেন সিলেক্ট প্রেস করো অপশন চেঞ্জ হবে ভোল্টেজ অন করো একবার করলে একবার চেঞ্জ হবে আবার করলে আবার চেঞ্জ হবে দেখো হ্যাঁ বারবার করলে বারবার চেঞ্জ হবে এটা মানে কি আমি যখন ডিসি মাপবো তখন ডিসি এসি মাপবো তখন এসি তো স্যার মানে স্যার এটা দিয়ে স্যার দুটোই মাপা যাবে না হ্যাঁ দুটোই মাপা যাবে তবে সিলেক্ট করে নিতে হবে এখন আমরা যে ব্যাটারির মাপটা দেখালাম এটা আসলে ডিসি ব্যাটারি মাপ মানে ভোল্টেজ হ্যাঁ আর যদি কথা বলতেছে কেন আর যদি এসি মাপতে চাই তাহলে কি হয় বলো তো কারো সমস্যা আছে এসি মাপার কে মাপতে চাই আসো তুমি মাপতে চাইছো না যা যা মত তাতে যদি কিছু হয় ওর কিন্তু দায়ী না। স্যার আগে ওই জায়গা দিলে কি স্যার কি হবে ওইখানে ঠিক আছে ঠিক আছে এই জন্য আমি ওয়াইন ইলামি রোকিং মুসিবতের দোয়াটা করে নিস ওখানে মাপবো ঠিক আছে দাঁড়াও সিলেক্ট করো সিলেক্ট করো আচ্ছা হ্যাঁ আমি যাচ্ছি জান স্যার আমি এন্টার করতে আরে রেজি তুমি সরে যাও এখানে ইমার্জেন্সি কাজ হচ্ছে এখানে খেল হবে এই সবাই দেখো আবে
জি স্যার। তো এখানে প্লাস মাইনাস বুঝবো কিভাবে? তো এখানে কিভাবে আছে দেখো, প্লাস মাইনাস এটা প্লাস এটা মাইনাস। স্যার মিটার ভিতরে এসি তো কোনটা? 3 ফেজ তাই না? এখানে তো প্লাস মাইনাস নাই। হ্যাঁ, এখানে তো প্লাস মাইনাস নাই। ফেজ আর ও ফেজ আর নিউট্রাল, হ্যাঁ হ্যাঁ। এখন ধরো সাব্বির ধরো। সাবধান। তো মোটামুটি এখানে লাইন এটা আসে নাকি আমি জানি না। দেখো নিচের দিকে একটু কেমনে বুঝলে চার্জ দিছো না? শাবাশ। তো দেখো খেয়াল করে কিছু আসছে? জি স্যার। কই আসছে? তো চেঞ্জ হচ্ছে। আচ্ছা এই সাবধান কিন্তু স্যার, আস্তে, আপনি সাবধানে ঘুরে। স্যার এটা 16 তারা তো দিতেন। পুরো পুরো বন্ধ করতেছে। নিচেরটা আমরা তুলি স্যার। আসলে পুরো পুরো বন্ধ হইতেছে। কি আসছে স্যার? এটা কি স্যার বুঝতেছি না। নষ্ট নাই নাই কোনো। নিচে দেখি নিচে লাইনটা দেখি। ওপো কিভাবে তুমি কানেক্ট দিলে? এটা দাও, এটা দাও। আচ্ছা এই যে স্যার ওটা মিটার দেখান স্যার, মিটার। এই দেখো জি স্যার। কিছু আসছে? আসে নাই। সুইচ অন করো, একটু সুইচ অন করো। কত আসছে? 232 ভোল্ট আছে তার মানে। হ্যাঁ, এটা কি এসি কারেন্ট না? AC কারেন্ট। স্যার। সামনে কত যায়? 220 ভোল্ট না? হ্যাঁ। 232 কেন? কেন স্যার? কারণ কারেন্টের যে ভ্যালুটা আছে না, আপ ডাউন করতেছে এটা না। কারেন্টের যে ভ্যালুটা আছে অফ করে দাও। যে ভ্যালুটা আছে সেটা কি বলতো একটা ফ্রিকোয়েন্সি বেস না? জি স্যার। তো আমি তো সবসময় সেম ফ্রিকোয়েন্সি পাবো না। আমরা আসলে গড় মান নিয়ে কাজ করি, যেটাকে বলা হয় আরএমএস ভ্যালু। ঠিক আছে? একটা ফর্মুলা আছে √3 দিয়ে, 1/√3 দিয়ে ফর্মুলা আছে। তো গুণ করে দেখবা 230 240 এরকম মান আসে। জি স্যার। এটা ভ্যারি হয়। তো মানটা আমরা দেখাবো, সমস্যা নেই। তো এসিতে আমি কখনো 220 কাটাকাটি পাবো না, ভ্যারিয়েশন ভ্যালু পাবো। একটু করে মাপি আবার দেখো অন্য ভ্যালু আসতেছে। দেখি স্যার। 33 আছে। হ্যাঁ, 33 এটা বলে মাপি স্যার। হ্যাঁ, জানো মাপো। এখানে দেখো তো তিনটা ফ্যাক্টর আছে না, তিনটা লাইন না? জি স্যার। মানে একটা ফেজ, একটা নিউট্রাল, একটু পিছে যাও না, দেখতে হবে, এখানে দেখতে হবে। পিছে যাও, পিছে যাও, এখানে দেখতে হবে, এখানে দেখতে হবে। এটা ফেজ, একটা নিউট্রাল। পিছে এসো, দেখতে হবে। আমি দেখতে হবে। এটা ফেজ, হ্যাঁ, এটা নিউট্রাল, আর এটা কি আর্থিং। এটা লাগে না আর কি, 3 পিন আছে না, 3 পিনের যে 3 নাম্বার যে মাথাটা আছে না, জি খুলে স্যার। ফেলো, কোনো সমস্যা নেই। জি স্যার। নাটক করার জন্য দিচ্ছে, টাকা বেশি নেবে তোমার কাছ থেকে, ঠিক আছে? জাস্ট বিকজ অফ ওই পিসি যে লাইন থাকে, হ্যাঁ, ওই PC থাকে, তে আর্থিং। আর্থিং থাকে না, হ্যাঁ থাকে স্যার। লাইনটা আসলে বন্ধ হচ্ছে, ওখানে আর্থিং থাকে না, ঠিক আছে? তো ওই আর্থিংটা আর কি ওটা কানেক্ট করা হয়, ওটা না দিলে কোনো সমস্যা না, দিলে ভালো। জি স্যার। আচ্ছা, তো ধরো একটা ধরো মাল্টিমিটার। স্যার এখানে প্লাস মাইনাস নাই তো, যে কোনো এক জায়গায় ঢুকাইলে হইবে। সুইচটা অফ করেন স্যার। সময় একদম সাহায্য করো। আরেকটা তুলি স্যার। আরেকটা তুলবো স্যার। কি হইলো? একটু কেন হইলো এটা? একটা তো পারেন না, কি করছো সব? স্যার এটা না। কই? আমরা চলছে। আচ্ছা, আনতে দিল। এটা তো চলছে না তো। নতুন তো লাগানো হচ্ছে করে বা এটা চাই না, এটা নয় বসা। মাইন্ড কাজ একটা। দেখি দাও তো একজন, ধরো তো একজন ধরো। একটা লাইন দাও, প্রেস করো, লাইন প্রেস করো। কত আসছে? 230 এবার। 30। 32 ছিল না? 30 হ্যাঁ স্যার, এখন যদি স্যার ডিসি ভাবতে চাই তাহলে কি স্যার কিছু মানে দুর্ঘটনা ঘটবো? ডিসি তো ব্যাটারি ডিসি। হ্যাঁ জানি তো, বুঝছি তো স্যার ঘুরে লিখতে হবে। স্যার। আপনারা ফার্স্ট ক্লাসে বলছেন না এসি ডিসি। তুমি কি এখানে কারেন্টের মান মাপতেছো নাকি রেজিস্ট্যান্স মাপতেছো? এটা রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট, এটা ভোল্টেজ মাপতেছে। ভোল্টেজ না। স্যার বলে আপনাকে শর্ট করে দেবো। স্যার 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 আমার কোশ্চেন আছে স্যার। এখন যদি আমরা সিলেক্টে ক্লিক করি তাহলে কি ডিসিতে 0 দেখাবে? না, মাল্টিমিটার নষ্ট হয়ে যাবে, স্যার কি নষ্ট হয়ে যাবে? মাল্টিমিটার নষ্ট হয়ে যাবে। Sure? মাল্টিমিটার নষ্ট হবে না, প্রোটেকশন সার্কিট আছে, বাট পুরো 0 দেখাবে, নীল দেখাবে। তো দেখি না স্যার একবার। আরে দরকার আছে। সব কিছু ট্রাই করো। এ বেটা শিখতেছি না, ল্যাব তো মানুষ করে। আচ্ছা, সবাই সবাই শিখে যাবে। হ্যাঁ স্যার। ঠিক না? চলে আসছো। আস্তে। এটা কাজ ছিল,
এটা কার ছিল? আমাদের স্যার তো সেম ভাবে দেখো ওখানে কিন্তু নিচেরটাতেই ওহমের লোগো আছে, হ্যাঁ ওহমের লোগো আছে। আর কি লোগো আছে? ওহম আছে, হার্জ আছে, মিনা আছে। হার্জের লোগোটা কেমন তো বলো দেখি। লোগো দেওয়া নেই স্যার, হচ্ছে এই যে আর পার্সেন্ট ও ডায়োড ও আছে। আর কি আছে? এরকম আছে না? জি স্যার। আর কি আছে? আরেকটা হচ্ছে যে ইয়ের মতো মানে কোষ। ও কোশ্চেন আচ্ছা দেখো খেয়াল করে ক্যামেরা ঠিক আছে? আচ্ছা খেয়াল করে দেখো আপনি ট্রাই এবার যদি রেজিস্ট্যান্স মাপতে চাও, যদি রেজিস্ট্যান্স মাপতে চাও তাহলে কি হবে বলো তো? আমরা সুন্দর মতো করে সিলেক্ট প্রেস করব, যাও যাও এখানে নবটা ঘোরাও করে নিয়ে যাও, রেজিস্ট্যান্স নবটা নিয়ে যাও, দেখো ওহমের সাইন আসছে। আসছে? জি স্যার। সাইন আসছে ওহমের? মিলি ওহম। মিলি ওহম সাইন আসছে তো? আবার সিলেক্ট প্রেস করো, দেখো ডায়োডের সাইন আসবে। সিলেক্ট হ্যাঁ আসছে আসছে। আবার সিলেক্ট প্রেস করব, দেখো এরকম একটা সাইন আসবে। আবার সিলেক্ট প্রেস করব, এরকম একটা সাইন আসবে। তার মানে তুমি যেটা মাপতে চাও সব সময় সেটা সিলেক্ট করে করে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা এটা বেসিক্যালি ক্যাপাসিটর সাইন, হ্যাঁ ক্যাপাসিটর মাপার জন্য এটা লাগে। শেষে কাজ হ্যাঁ ক্যাপাসিটর মাপার জন্য শুরু হয়ে গেছে। ঠিক আছে এনএফ মানে ক্যাপাসিটর, ফ্যারাডে ওই যে পড়ছো না ফ্যারাডে ক্যাপাসিট্যান্স, বুঝতে পারছো? এনএফ মানে ফ্যারাডে। তো এখানে কি খেয়াল করে দেখো এই যে ক্যাপাসিট্যান্স লোগোটা আছে না, এই দেখো ভালো করে দেখো এই যে লোগোটা আছে না, তোমাদের এখানে ড্রপগুলো বসাইতে হবে কিন্তু ওখানে কিছু করা লাগবে না, তোমরা সিলেক্ট করে করে ডিরেক্ট ওই অপশন নিয়ে যাচ্ছ। হ্যাঁ ওপো চুল ঠিক আছে, এদিকে দেখো বাবা, ঠিক আছে? তোমাদের সিলেক্ট করে করে কি করতে হচ্ছে, ওখানে নিয়ে যেতে হচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা তাহলে কি এখন রেজিস্ট্রেশন মাপ হচ্ছে না আমাদের? হ্যাঁ অবশ্যই। এই তো আমার ওনার কথা বলতে আমি কি আচ্ছা কে বলতে পারবে রেজিস্ট্রেশন প্লাস কোনটা মাইনাস কোনটা? মানে দেখে বলতে পারবো না স্যার বড়টা হচ্ছে কি বড়টা ক্লাস প্রত্যেক একটা সিঙ্গেল পেজ নাও। এইটা তো 91 হবে হ্যাঁ। আসো আসো থেকে চলে আসো, চলে আসো। হ্যাঁ আমাদের বাড়িতে আসো স্যার আসো একজন আসো। যাও যাও বাদাক ও হচ্ছে ছেলেটা দিচ্ছে এই স্যার কি বলছে আলাদা দেন তাই না যা দিচ্ছে ওটা নিয়ে শুন দিয়ে প্রমেসি স্যার আপনি দুটো করে চারটা দিছেন হ্যাঁ চারটে এইখানে চার জনে আর একটু দেন একটা দেন ঠিক আছে? তারা একটা লাগবে স্যার দিলাম তো? স্যার এখানে প্র্যাকটিক্যাল শুনে সবাই একটা কাজ করো, একটা পেজ নাও, পেজে নিজের আইডি লেখো আর একটা করে রেজিস্ট্রেশন আছে, এই মানটা মেপে ওখানে লিখবে কত আসছে। ঠিক আছে? পেজ নাও, এই রেজিস্ট্রেশনটা করো, মেপে ওখানে লিখবে। স্যার এগুলো যার কাছে যেটা করছে সেটা এই যে যার কাছে যেটা করছে সেটাই মাপবে। ঠিক আছে? মাল্টিমিটার রাখতে হবে, দেখালাম না সিলেক্ট করে করে মাপতে হয়। কে বলতে হবে রেজিস্ট্রেশন প্লাস কোনটা মাইনাস কোনটা বলো? ওটা প্লাস। লালটা হচ্ছে প্লাস আর হচ্ছে আচ্ছা গোল্ডেনটা এই কোশ্চেন आंसर দেখো। Question 1. Find the value of resistance. এটা হচ্ছে given. এরপর question 2. Which side of the resistance is positive and which side of the resistance is negative? Explain.
এটা মেজার করার পরে 3 নাম্বার आंसर ওকে লিখে দিলাম এটা লিখে দিব ওকে এর आंसर হবে ওকে মেজার শর্ট সার্কিট হ্যাঁ দিচ্ছি আমি কি তুলতে হবে এখন সেন্টি করি না বসে লাগবে যখন রেজিস্ট্যান্স দিছি গুণে দিছি এসে ফেরত দিতে হবে কয়টা তার আছে স্যার একটা হারালে বলতে হবে একটা হলে আমাকে দিতে হবে যাদের রেজিস্ট্যান্স সামনে রাখবা ঠিক আছে এই তোমাদের দূর থেকে একজন আসো দিয়ে তুমি আসো নিয়ে নাও আমাকে একটা দাও তো তোমাদের তো নিয়ে দাও দিতে দাও কি আমরা এটা বুঝছো না তোমরা আটটা রেজিস্ট্যান্স সিস্টেম মাপ তো স্যার রেজিস্ট্যান্স কেটে স্যার ব্লুটা জানা এটা পেজ তো পেজ দাও ওই যে পড়ছে একটা না এটাকে বসে দাঁড়াচ্ছেন কেন তুমি তোমায় দিলাম না একটু আগে তোমরা চারটা তোমাদের চারটা সবাই চারটা আচ্ছা 3 নাম্বার অ্যানসারটা হলো যে তোমাদের চারটা মাপবা 2 নাম্বার অ্যানসার হলো অ্যানসার করব 1 নাম্বার হলো রেজিস্ট্যান্স মাপবা ওকে মেশিন দিয়ে ওকে আগে একটা 2 করো 3 নাম্বারটা বলে দিচ্ছি হ্যাঁ আসছে আরেকবার কথা আসছে দেখো আচ্ছা এটা গিভেন সেটাই তোমাদের রেজিস্ট্যান্সটা আছে প্রত্যেককে তোমাদের রেজিস্ট্যান্সটা 3 বার করে মাপবা দেখবা 3 বার ডিফারেন্ট ভ্যালু আসছে একটু চেঞ্জ হবে হ্যাঁ হালকা একটু চেঞ্জ হবে তিনটা লিখবা T1 T2 T3 বা X1 X2 X3 কমা দিয়ে করো রেজিস্ট্যান্স ট্রান্সফারটা বের করো এটা লিখবা ব্যাস ঠিক আছে তারপরে আগে একটা শেষ করো 3 নাম্বারটা দিয়ে দিচ্ছি একটা বের হয়েছে লিখছো তুমি জি হ্যাঁ সবটাকে বের করো 3 নাম্বারটা মালিকটাকে বের করো ওইখানে বেশি না রেখো না 500 টাকা পাস করে দিচ্ছি এটা মান বের করবা ম্যাথমেটিক্স দেখালাম না একটা তো স্যার এক এক করতে এক এক না হ্যাঁ হালকা চেঞ্জ হবে দেখি তোমার একটা মান আমাকে দাও আচ্ছা রেজিস্ট্যান্স মাপার কিন্তু নিয়ম আছে তোমরা কিন্তু হালকা করে বললে হবে না আচ্ছা রেজিস্ট্যান্সের এক মাথা পেঁচাবা দরকার পড়লে আরেক মাথা হাতে ধরবা অথবা তোমার যে ডিজে বক্সটা আছে না ডিজে বক্সে বসে জোরে যাতে মানে ধরবে করে ঠিক আছে হাতের মধ্যে হাতে রেজিস্ট্যান্স চলে আসে নিচে রাখা খাতার মধ্যে দিয়ে যারা যেটা করছে খাতার মধ্যে দিয়ে জোরে প্রেস করতে হবে দুইটা মাথা রেজিস্ট্যান্সের মাথার মধ্যে রাখবে এমনি করে হবে না এভাবে করে হবে না খাতার মধ্যে দিয়ে মাপো T1 T2 লিখে রেজিস্ট্যান্স করে দিছো তুমি ভোল্টেজ মাপো হোম সাইড আসছে বলতে সত্যি না আমি ওই হোম সাইড বলতে এই দেখো স্যার যদি সেম না তাহলে কি হবে আনছো তুমি বসে ফেস করতে দিতে চলে হ্যাঁ লিখে ফেলো তিনটা একটা 46.3 একটা 46.6 তাহলে ঠিক আছে কাছাকাছি হবে তিনটা পয়েন্টের ডিফারেন্স হবে কিন্তু 50 আসছে সমস্যা নাই হ্যাঁ বলো
বসায় প্রেস করে মাপে ফেলো হ্যাঁ রেজিস্টার সব হয়ে গেছে আচ্ছা যাদের মাপা হয়ে গেছে 3 নাম্বারটা অ্যানসার করবা 3 নম্বরে দেখো রেজিস্ট্যান্সের পাশে শর্টের একটা সাইন আছে দেখছো রেজিস্ট্যান্স পাশে মানে সিলেক্টের পাশে সিলেক্ট প্রেস করলে তো চেঞ্জ হবে শর্টের একটা সাইন আছে এরকম স্যার প্রত্যেকটা কি রেজিস্ট্রেশন আলাদা আলাদা না শর্টটা আলাদা আলাদা এক হতে পারে ও আচ্ছা স্যার এখন কি তাহলে কিলো হোমে আসতে পারে একটা নিলেও আসতে পারে সমস্যা নেই আমি তো র্যান্ডম ভাবে দিয়ে দিচ্ছি শর্ট সাইড ঠিক আছে স্যার কি করছে মানে শর্ট সাইডে কি আমরা কি হইছে মানে আমাদের যেভাবে বাতিল করলে হ্যাঁ দুই মাস করতে হবে স্যার আমার প্রতিবার সেম আসছে সেমি পয়েন্ট ডিফারেন্স হচ্ছে না হলে সমস্যা নাই সেমি আরে আমি স্যার এই যে চিহ্নটা স্যার এটা শর্টের চিহ্ন এগুলো অ্যানসার লেখো কথা লিখতে হবে which side of the resistance is positive and which side of the resistance is negative হ্যাঁ 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 না না এটা তো ইঞ্জিনিয়ার প্রশ্ন যে কোনটা পজিটিভ হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা রেজিস্ট্যান্সের কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ ব্যাখ্যা দিতে বলছি তাই পরে দেখো আর এটা দিয়ে কি করব আমরা দুটো লিখতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হ্যাঁ হ্যাঁ এটা লিখতে হবে কি আছে কি প্রেস করো না কি হচ্ছে শব্দ করতেছে না শর্ট মানে কি শব্দ করা আচ্ছা শর্ট মানে শব্দ করবে না যদি শব্দ করে তাহলে লিখো ওকে ও আচ্ছা তাহলে ঠিক আছে মানে এটা স্যার বানানো করে লাগাইছো কি আসছে কাজ করে আচ্ছা ওয়েট করো তাহলে কি আচ্ছা এটার মানে কি এটা আরেকটা মধ্যে সব ঠিক আছে এটা মানে সব ঠিক আছে ভালো হবে সবার আগে শুরু কিন্তু আমাদের আগে ঠিক হয়েছে ওই যে এরকম 98 এর যে এটা কি তিন নাম্বারটার জন্য সিলেক্ট অপশনে যাও দেখবা যে এই অপশন এই করে সাইন পাইছো এটা হলো শর্ট সাইন এরপরে হ্যাঁ যদি আওয়াজ দেয় তাহলে তোমার নাম ঠিক আছে আওয়াজ মানে স্যার এর মধ্যে কারেন্ট আছে হ্যাঁ আওয়াজ মানে এটার মধ্যে তার
মানটা ঠিক আছে, ঠিক আছে। এর মধ্যে বিদ্যুৎ পরিবহন করা যাবে। এটা আওয়াজ দিলে ওকে লিখে দিবা সব তিন নাম্বার। এখন দেখো নট ওকে। শব্দ করতেছে না? বেশি দেখবা শব্দ করবে। সেকেন্ডের आंसर কি হবে? আরে তিন নাম্বার জন্য এটা তাহলে আসছে তোমাদের? Finally. Finally. বুঝছে? ওকে ঠিক আছে না? ওকে আচ্ছা এখন সবাই বুঝতে হবে এটা আমি বুঝতে আচ্ছা ক্যামেরা এদিকে দিয়ে দাও ক্যামেরা পুরো এদিকে দিয়ে দাও ওকে তো এখানে রাখো আর এই টিভিটা যেন আসে ঠিক আছে দেখো তো না ক্লিয়ার না একদম
প্যারা আসছে ওকে দেখো এই দেখো ক্লিয়ার না একদম ক্লিয়ার একজন আশা করতে হবে এই মধ্যে থাক কাঁপবে কিন্তু এটা মানে হাতে কোনো শক্ত করে রাখতে হবে নায়কে হাত শক্ত রাখতে জাস্ট এইভাবে ফিক্স করে তাহলে সবাই এই জায়গাটা দেখো সবাই টিভিতে দেখো তাহলে বুঝতে পারবে ফার্স্ট কোশ্চেনে কি ছিল ব্যাটারি ছিল তাই না এবিটা ব্যাটারি ঠিক আছে একদম ক্লিয়ার ভিউ না দেখো টিভিতে একদম ক্লিয়ার দেখতে পাবে সবাই দেখতে পাচ্ছ হাত কম না তাহলে হাত উপর না একদম ক্লিয়ার তো আমি কি করছি ভোল্টেজ এটা আমি চাচ্ছিলাম তখন থেকে যে এই ভিডিও থেকে তাহলে একদম সব পরিষ্কার বুঝতে পারবে তো যখন আমি এখানে ভোল্টেজ মাপতেছিলাম এটা ডিসি তে আছে তাই না দেখো ঠিক আছে -9.08 ভোল্ট তার মানে আমি প্লাস মাইনাস উল্টা করে ফেলছি এই যে প্রপটা দেখো নিচে থেকে আমার প্রপটা দেখো ধরা দেখো দেখছো প্লাস মাইনাস কি করছি উল্টা করে ফেলছি নরমাল এটা কাটিয়ে দিয়েছো তুমি নরমাল আমি নরমাল এই মাসে থেকে নাও না এই ফিক্স আছে এখন কি প্লাস আছে না মাইনাস আছে ঠিক আছে এখন মাইনাস কালোটা মাইনাস এটা প্লাস এটা কালোটা মাইনাস এটা প্লাস হ্যাঁ প্রবলেম হলো কি ব্যাটারি প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে মাইনাস ধরলে আমরা অ্যাকচুয়াল ভোল্টেজটা পাই আর যদি উল্টা করে ধরি তাহলে কি আসে সামনে একটা মাইনাস কারণ কারেন্টটা উল্টা দিকে ফ্লো হয় বুঝতে পারছো অ্যামিটারের মধ্যে কারেন্টটা ফ্লো হয় ভোল্টমিটারের মধ্যে কারেন্টটা ফ্লো হয় আচ্ছা এটা হলো ব্যাটারি আর এসি যেটা সেটাই মাপলাম না ওখানে ওটা এসি মেপে ফেললাম এবার রেজিস্ট্যান্স দাও রেজিস্ট্যান্স আমার নিয়ম আছে ব্রেডবোর্ডে কি বলছিলাম বলো তো এই যে দেখো ব্রেডবোর্ড কি বলছিলাম যে এই যে প্লাস গুলো আছে এগুলো শর্ট এই যে মাইনাস গুলো আছে এগুলো শর্ট তাই না আর পাশাপাশি শর্ট পাশাপাশি শর্ট তাহলে তারপর দেখো এই যে রেজিস্ট্যান্সটা আছে আমি এটা শর্ট সার্কিট করে মাপবো নাকি ইন্ডিভিজুয়াল করে মাপবো আমি এটা ইন্ডিভিজুয়াল করে মাপবো যদি আলাদা জোরে দিব না তার মানে একটা যদি এ পয়েন্টে দিই আরেকটা নিশ্চয়ই দূরে কোনো একটা পয়েন্ট হবে এরকম র্যান্ডম তাই না ঢুকছে আচ্ছা তো ওহমে যাব ওহমে মোডটা আছে আছে হ্যাঁ আচ্ছা দেখো নিয়ম হলো কি এই যে প্লাসটা একদম এই যে ডটের মধ্যে প্রেস করে ধরা দেখছো এখানে একদম পুরো স্পষ্ট দেখা যাচ্ছে আর এই যে মাইনাসের মধ্যে একদম স্পষ্ট করে ধরা এখন দেখো কত আসছে মান কত আসছে মান দেখো তো 46.5 কিলো এই যে নাম্বারটা এই কোন থেকে নাও কমে নাও কত আসছে মান 46.4 ঠিক আছে আচ্ছা সেম জিনিসই আমি যদি এখন উল্টা করে ধরি দেখো তো দুটো চেঞ্জ করে ফেললাম চেঞ্জ করে ফেলছি কত আসছে মান দেখো ভালো করে দেখো মান কত আসছে অপু কোথায় গেল তোমার মান কি চেঞ্জ হচ্ছে আগেরটা আসছে আমি যখন ঘুরে স্যার হাত দেওয়ার পর হাতের উপরে ফোকাস করতেছে এবার নাই এবার 46.2 না মানে 5 আর কি 2 বলতে কোনে বলতে যাচ্ছে মান কি চেঞ্জ হচ্ছে কোনো না আমি ঘুরে ধরলাম সেম মান আসে পাশে ধরলো সেম মান আসে তাহলে রেজিস্ট্যান্স প্লাস মাইনাস কোনটা নাই স্যার তাহলে কেন বলতেছিলাম আমরা যে প্লাস কোনটা মাইনাস একটা মানটা চেঞ্জ করব না প্লাস আগে আমরা রেজিস্ট্যান্স হলো গিয়ে খুব সহজ একটা মান আমার মতে যেমনে বুঝানো অমনি চলবে সার্কিটের মধ্যে থাকলে সার্কিটের এই পাশে প্লাস ওটা সে প্লাস নেয় সার্কিটের যেটা মাইনাস ও পাশে মাইনাস হয়ে যায় কিন্তু সময় প্লাস মাইনাস নাই এটা লো
ডায়োড তো মাপতেছি না, এই যে দেখবা আগে চেক করবা শর্ট হয়ে গেছে না, এই লোগোটা আসছে, এবার দেখো শব্দ হবে। জি স্যার। দেখছো শব্দ হচ্ছে, তার মানে হলো কি মালগুলো ঠিক আছে, শর্ট ওকে। এখন শর্টে কি করে আসলে, এই যে তারটা যে আমি কানেক্ট করব, এটা যদি ধরো ব্যাটারি কানেক্ট করলাম, ব্যাটারি থেকে বাল্ব পর্যন্ত যেতে গিয়ে বাল্ব জ্বলতেছে না, এখন আর ব্যাটারি নষ্ট, তাহলে বাল্ব নষ্ট না তার নষ্ট, তো বাল্ব তো মেজার করা যায় না, ব্যাটারি মেজার করা যায়, মাপলাম, তো বাল্ব নষ্ট তখনই বুঝতে হবে যখন আমার তার নষ্ট, তার ঠিক থাকবে। আমি বুঝতে পারছি ভি ইজ ইকুয়াল টু আই এর মতো, দুইটা পাইলে একটা আমি জানতে পারবো, তো তারটা মেপে ফেলি তাহলে। তো তারে কি করতে হয়, একটা করতে হয় এখানে করে এভাবে, হ্যাঁ এই দেখো ভিডিও দেখো, এই ধরছি ক্লিয়ার। আচ্ছা আর কথা কই বললাম, শব্দ হইছে, কত সুন্দর হচ্ছে না, তার মানে এখান থেকে কারেন্ট প্রবাহ করা যাবে, ইলেকট্রন পাস হবে, তার মানে এই তারটা ঠিক আছে। এই তারটা ঠিক না থাকে বিশাল বড় সার্কিট বানায় না, দেখবা প্রচুর কাজ করে না। একটা জাম্পার ওয়্যার, এটা নাম হলো জাম্পার ওয়্যার, হ্যাঁ এটা কিন্তু মেল টু মেল, স্যার তার ডিফারেন্ট কি হবে, এটা নাম কিন্তু মেল টু মেল, জানো এই তার নাম মেল, কেন দুটো মাথা আছে, যদি একটা মাথা না থাকতো তাহলে মেল টু ফিমেল, আর যদি দুটো মাথা না থাকে তাহলে ফিমেল টু ফিমেল। আমি ফাইনালি হচ্ছে নামে আসলে এটা, এই তারগুলো এই দেখো দুটো মাথা আছে না, এটাকে বলে মেল টু মেল জাম্পার ওয়্যার। হ্যাঁ মেল টু মেল, ছেলে টু ছেলে, একটা মাথা ভেঙে ফেলবা, এখানে হলো একটা হোল থাকবে, এটা মেল টু ফিমেল, ঠিক আছে। আর দুটো মাথা না থাকে ওটা কি ফিমেল টু ফিমেল। স্যার ঠিক আছে, মাথা ঠিক আছে স্যার। একটা ভাঙা ছিল না, হ্যাঁ আমি তো ক্যামেরা পুরো দেখা রেজিস্ট্যান্সটা এই দেখো, ফিনিশটা এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই দেখো, এই যে মাথা নাই, এই যে মাথা নাই, দেখছো ফিমেল টু ফিমেল, আর এটা হচ্ছে মেল টু ফিমেল, দেখছো মেল টু ফিমেল, জিজ্ঞাসা করো কিন্তু ও তো মেল টু ফিমেল ফোনের মধ্যে কি করতে স্যার করে মোটামুটি তোমাদের সেটা ডান। আমি কোশ্চেন করছি না স্যার, আমি স্যার প্রশ্ন করা হবে স্যার, মানে কাজ বুঝি না, আমি রেজিস্ট্যান্স থেকে ব্যাটারি কানেকশন দিব, তো ডিসপ্লে করা থাকে, তাহলে একটা রেজিস্ট্যান্স মানে কষ্ট একটা ব্যাটারি মানে করব, বুঝতে পারছো? বুঝি না বলো স্যার বলতেছি যে মেল টু ফিমেল কিছু আইসি ইউজ করব, কিছু আইসি আছে ওগুলো মাথা বের করা থাকে সুয়ের মতো, তখন ফিমেল ঢুকাইতে হবে, মানে ফিমেল ইনপুট করতে হবে না, তারপরে এসে ঠিক আছে তারটা বের হ্যাঁ এসে তারটা বের করতে হবে, পিসির মধ্যে থাকে স্যার, পিসির মধ্যে, হ্যাঁ হ্যাঁ এটাই চলে রেখে তো সবাই গুলোকে গ্রুপে করে আমাকে তারগুলো জমা দাও, কামরান না জি টোটাল মানবেন না, আর শুধু তার রেজিস্টার আলাদা, এই যে সবাই তার রেজিস্টারগুলো শুনতে দাও, মনে করে দিও, হ্যাঁ ঠিক আছে।